যে অবস্থা 10 বছর পরেও সেই অবস্থা। 10 বছর আগে সুদখোর যেমন 10 বছর পরেও সুদ খায়, 10 বছর আগে ঘুষ খেত, 10 বছর পরেও ঘুষ খায়, 10 বছর মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগে যেমন মাহফিলের পরেও তেমন। মসজিদের খতিব নিয়োগ হয়েছে, 10 বছর ধরে খতিব, 10 বছর ধরে ইমামতি করে, 10 বছর আগে যেমন 10 বছর পরেও তেমন। কোন ইমাম নিয়োগ হওয়ার পরে, কোন খতিব নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না হয়, কোন মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না হয়, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। ঠিক কি না? ওই মাহফিল ব্যর্থ মাহফিল। আরবিতে একটা প্রবাদ আছে, আসলিহিল মিসবাহ বদল আনতা সুব্বা যালাম। আলো জ্বালিয়ে দাও, গালি অন্ধকারকে গালে না দিয়ে আলো জ্বালিয়ে দাও। তার মানে বদলা নিও না, সমাজকে বদলে দাও। ঠিক কি না? বদলে দিতে হবে। ভাই আমার কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, হৃদয়ের ভালোবাসা দিয়ে শুনতে হবে, কলিজার মহব্বত দিয়ে শুনতে হবে। আমি তো খুব বেশি কথা বলবো না, বেশি কথার দরকার নেই। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে। ঠিক কিনা? বলছি আপনি যে নিমুখ হারাম, আমি যে নিমুখ হারাম, সেই কথাটা আগে বুঝেন যে আপনি কত বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। এই জন্যই তো ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয়। কি বলেন? আরে আপনারা না, বাচ্চারা বলো, তোমরা বলো, ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাগুলোর ফল। আপনি মুরব্বী 40, 50, 60 বছর হয়েছে, বোম মারলেও মুখে দিয়া ঘুমের দোয়া বের হবে না। আর এই বাচ্চাগুলো মাশাআল্লাহ ফরফর করে ঘুমের দোয়া মুখ দিয়ে বলতে পারে, আর আপনি পারেন না। কারণ ওই যে আপনার বাবা তো আপনাকে দোয়া শিখায় নাই। আপনার বাবা আপনাকে কি শিখাইছে? আমরা আমাদের অনেক বাচ্চাকে ঘুমের দোয়া শিখাই। বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাই একটা, আর আমাদের দেশের অনেক বাপ তার বাচ্চাকে দোয়া শিখায়, কুত্তার বাচ্চা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। ঘুমের ঠিক না? আচ্ছা, বিশ্বাস যদি না হয় তো আমাকে বলেন, অনেক বাচ্চা যে গালি দেয়, গালি ও কি স্কুলে পড়ে শিখছে? বইতে পড়ে শিখেছে? অধিকাংশ বাচ্চারা গালি শিখেছে তার মায়ের মুখ থেকে, তার বাবার মুখ থেকে, না হয় তার সমাজের মানুষের মুখ থেকে। ঠিক কিনা? বাচ্চাগুলোকে আমরাই নষ্ট করছি। এই জন্য আমি প্রথম যে 2টি মাদ্রাসা করেছি, আমার 3টা 4 নম্বর মাদ্রাসার কাজ চলতেছে, প্রথম 2টা করেছি, শর্ত দিয়েছি আবাসিক ছাড়া কোনো ভর্তি নিব না। আবাসিক হতে হবে, কারণ আবাসিক হলে তার ঘুমের দোয়া থেকে শুরু করে সবকিছু তাকে শিখানো যাবে। আর না হয় আমরা শিখাবো একটা, ওর বাপে শিখাবে আরেকটা। ঠিক কিনা? চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফোয়ালাই কায়। ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফোয়ালা কিল্লাই ডাহর। বাপ ছেলেরে আলার ফোয়ালা, ছেলে বাপেরে আলার ফোয়ালা। এবার পাশে দিয়ে এক ইমাম সাহেব শুনছে, ইমাম সাহেব গিয়ে বাপকে বলতেছে বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফোয়ালা, এটা তোমারে হদ্দে আলার ফোয়ালা, তোমারা কে কার আলার ফোয়ালা, তোমাদের মধ্যে কে কার আলার ফোয়ালা ঠিক করো। বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফোয়ালা, তুই ঘরে তো নাইছস। এই হলো সমাজের বাস্তবতা। তো ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর ফল আমরা এখন পাচ্ছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কবুল করুক, বাচ্চাগুলোকে কবুল করুন, আমিন। আপনি ঘুম থেকে উঠেই বলতে আলহামদুলিল্লাহিল্লাযী, হে আল্লাহ, ওই দয়াময় আল্লাহর প্রশংসা আদায় করছি, আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছেন। আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল, আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল। আপনাকে যদি আল্লাহ আবার আপনার প্রাণটা ফিরিয়ে না দিতেন তো পৃথিবীর কেউ আপনাকে ঘুম থেকে উঠাইতে পারতো না। ঠিক কিনা? পৃথিবীর কারো ক্ষমতা নেই। আর আল্লাহ যদি ঘুম না দেয়, কত হসপিটালে কত রোগী আছে 3 দিন 4 দিন, ডাক্তার ঘুমের ঔষধ দেয় তাও ঘুম নেই। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। ঘুমটা যে কত বড় নিয়ামত, যেই দিন ঘুম আসবে না সেই দিন বুঝবেন। এক কোটিপতি মসজিদ থেকে প্রতিদিন বের হয়, তো মসজিদের বারান্দায় দেখে এক পাগলা ঘুমায়। ঘুমের সময় সে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। চাচা কোটিপতি মানুষ,
উনি ইমাম সাহেবকে ডেকে বললেন, ইমাম সাহেব হুজুর মেহেরবানি করে একটু এদিকে আসেন। কি হুজুর, আমার এই টাকার বান্ডিলটা রাখেন, টাকার বান্ডিলটা ওই পাগলার হাতে দিয়ে পাগলার সালার বস্তাটা আমারে নিয়ে দেন। তো ইমাম সাহেব বড় অবাক হয়ে বললেন, চাচা আপনি পাগলার সালার বস্তা দিয়ে কি করবেন? দেন পরে বলবো। তো টাকার বান্ডিল দিয়ে পাগলাকে বুঝেছে, দেখো চাচা ভালো ভালো মানুষ, উনি খুব ধনী মানুষ, বড় অফিসার, তোমাকে টাকাগুলো দিছে, টাকাগুলো রাখো, তার কাছে সালার বস্তাটা বিক্রি করে এই মোটা টাকার বান্ডিল ধরাই দিলেন। তো পাগলা রাজি হয়ে সালার বস্তা দিয়ে দিল। উনি সালার বস্তা নিয়ে বাসায় কম্বলের নিচে দিয়ে কম্বলের নিচে গায়ে দিয়ে ঘুমাচ্ছে। উনি মনে করছে যে বোধহয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। নাউজুবিল্লাহ বলেন। উনি মনে করছে যে সালার বস্তায় কোনো না কোনো কেরামতি আছে। আমাদের দেশে মানে ব্যতিক্রম কিছু দেখলেই আমরা মনে করি কেরামতি আছে। একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখেছে, পাথরের আংটি। আপনি সৌন্দর্যের জন্য কোনো পাথরের আংটি পরবেন, অসুবিধা নাই,